ক্লাস শেষে রেকর্ডটা গ্রুপে দিই। আচ্ছা, এইটা সম্পর্কে আমরা বেসিক আইডিয়া নিব। এখান থেকে 5 মার্ক থাকে, 10 মার্ক থাকে, থাকেই। এভারেজে 10 মার্ক ধরে নিতে পারেন যে এই চ্যাপ্টার থেকে আপনারা পাবেনই পাবেন। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এর এটা সবচেয়ে ওয়েটফুল চ্যাপ্টার, সবচেয়ে বেশি ওয়েট, এবং এইটা খুব বেসিক ভাবে বুঝতে হবে। যাদের এখানে ঝামেলা থাকবে তারা এই মার্কসটা পাবে না। সুতরাং আমি চেষ্টা করব আপনাদেরকে খুব স্ট্রং বেসিক দিয়ে শুরু করতে। আপনারা আপনারা সেই হিসাবে ইয়া করবেন। তো এখন শুরু করি। দেখেন, আমি জাস্ট বই থেকে একটু আইডিয়া দিয়ে দিই, তারপরে আমরা এটা ডিটেলসে যাব। সেটা হচ্ছে থিওরিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন দেখেন, দুইটা জিনিস এখানে আছে, একটা আছে ডিসক্রিট আর একটা আছে কন্টিনিউয়াস। ডিসক্রিট বলতে কি বোঝায় আর কন্টিনিউয়াস বলতে কি বোঝায়, জাস্ট এই জায়গাটা আমরা বুঝবো আর কি। যেমন ধরেন, সাপোজ 1 2 3, মানে যেখানে আসলে কোনো ফ্র্যাকশন নাই, কোনো ভগ্নাংশ নাই, পূর্ণ সংখ্যা, সেটাকে বলা হয় ডিসক্রিট। ঠিক আছে? আচ্ছা, আর কন্টিনিউয়াস কোনটাকে বলে? যেমন 1.1, 1.2, 1.3, এরকম দশমিক যেখানে থাকবে, 3.5, 7.9, এরকম, এটাকে বলা হয় কন্টিনিউয়াস। তাহলে একটা হলো ডিসক্রিট ভ্যারিয়েবল, একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তাহলে ডিসক্রিট ভ্যারিয়েবল কাকে বলে? ডিসক্রিট ভ্যারিয়েবল বলা হয় যখন পূর্ণ সংখ্যা হয়, যেমন 1 2 3 4 5 6 7, এরকম এরকম হলে এটাকে বলা হয় ডিসক্রিট ভ্যারিয়েবল। ডিসক্রিট ভ্যারিয়েবল যে ডিস্ট্রিবিউশনে ইউজ হয় সেটাকে বলা হয় ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে। আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কোন ভ্যারিয়েবল ইউজ হয়? কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ইউজ হয়। কন্টিনিউয়াস ভ্যারিয়েবল কি? যেমন 2.2, হ্যাঁ, 7.9, 6.5, এরকম দশমিক যেখানে থাকবে, এক কথায় শেষ। তাহলে এটা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, আমি জাস্ট আপনাদের যাতে মনে থাকে সেই জন্য একটু লিখে দিচ্ছি, 1 2 3 এটসেট্রা। এটা আমি পেজ আপনাদেরকে দিয়ে দিব। আসলে অনেক বুক ফলো করতে হয় ম্যাটেরিয়ালস এর জন্য, এত বুক আপনাদের প্রয়োজন নাই। যেখান থেকে যা প্রয়োজন সেটা আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব, আপনারা প্রিন্টারের মাধ্যমে পেজগুলো প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিলে আপনারা পড়তে পারবেন। অ্যান্সার গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, সেই অ্যান্সার গুলো আপনারা প্রিন্ট করে নেবেন, তাহলে আপনাদের স্টাডিটা ইজি হবে। তাহলে দেখেন, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এইখানে কি থাকে? পূর্ণ সংখ্যা থাকে, লাইক 1 2 3 এটসেট্রা। আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কি থাকে? কন্টিনিউয়াস ভ্যারিয়েবল থাকে। সেটা কেমন হয়? লাইক ধরেন 1.2, হ্যাঁ, 3.7, 9.4, এটসেট্রা। এটা জাস্ট আপনাদের বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিলাম এবং পাশেই লিখে দিলাম, যাতে আপনারা সহজেই জিনিসটা বুঝতে পারেন। এখন আমরা যখন থিওরিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করব, আচ্ছা, ডিস্ট্রিবিউশন মানে কি? ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ভাগ করে দেওয়া, তার মানে প্রবাবিলিটিকে ভাগ করে দেওয়া। ঠিক আছে? তাহলে এইখানে দেখেন, আমাদের এই যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা দুইটা ওয়েতে ভাগ হয়। একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। কি কি? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আর আমাদের যেটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেটা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? আচ্ছা, সেখান থেকে একটাই হয়, সেটা কি হয়? নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তাহলে আমাদের আলোচ্য টপিক হচ্ছে তিনটা। একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বিষয়টা একটু বলি। এইটা কখন হবে? যখন প্রবাবিলিটিটা 50% বা মোর দেন 50% বা 50%-এর আশেপাশে থাকবে। ঠিক আছে? প্রবাবিলিটি মানে কি? চান্স, কোনো কিছু হওয়ার সম্ভাবনা। ঠিক আছে? এটাকে আমরা কি করব? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করব। আচ্ছা, যখন, আচ্ছা সাপোজ কেমন, ধরেন একটা কয়েন টস করলাম। টস করলে কি হবে? হয় হেড আসবে, নাহলে টেল আসবে। এদের আসার চান্সটা কত? 50%। হেডও আসতে পারে 50% চান্স, টেল আসতে পারে, তারও চান্স হলো 50%। আচ্ছা, এটা গেল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। পয়জন ডিস্ট্রিবিউশন কোনটা? যেটার চান্স খুবই কম, যেমন ধরেন 1%, 2%, এরকম। সাপোজ ধরেন বললো যে
সাপোজ ধরেন বললো যে মতিঝিলে একটা মার্ডার হয়েছে, ঠিক আছে, আজকের দিনে, তো কি চান্স আছে যে নিউজ পেপারে এটা আসবে না? তো একটা মার্ডার হলে জেনারেলি নিউজ পেপারে নিউজটা আসার কথা, এবং এইটা একটা বাংলাদেশের খুব অনেক গুরুত্বপূর্ণ জায়গা মতিঝিল, ঢাকার বুকে। তাহলে সেখানে যখন একটা মার্ডার হয়েছে, স্বাভাবিকভাবেই সেটা নিউজ পেপারে খবরটা আসবে। নিউজ পেপারে খবর আসবে না এরকম চান্স কি আছে? নাই বললেই চলে, বা আপনি 1% ধরতে পারেন যে হয়তো কোনো নিউজ পেপার সেটা নিউজ করে নাই, 1%, বাট 99% চান্স আছে যে খবরটা নিউজ পেপারে আসবে। এইটার এরকম যেগুলো 1% বা 2%, মানে একদম লেস যেটার চান্স, সেটা আমরা কোথায় করব? পয়জন ডিস্ট্রিবিউশনে করব, ঠিক আছে। আচ্ছা, আর নর্মাল ডিস্ট্রিবিউশন কখন হয়? যখন আমাদের কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হয়, লাইক 1.1 2 মানে এই ধরনের দশমিক যখন আসে। আচ্ছা, তাহলে দশমিক যখন আসে, এই যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এইটা শুধু এক ক্ষেত্রেই হয়। সেটা কার ক্ষেত্রে? নর্মাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। যেমন ধরেন রক্তের, আমাদের আমাদের যে প্রেসার মাপে, ডাক্তারদেরকেও এটা পড়তে হয় নর্মাল ডিস্ট্রিবিউশনটা। আমাদের এই যে ব্লাড প্রেসার মাপা হয়, সেখানে এই নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ হয়, ঠিক আছে। তো আমরা এগুলো আসলে পড়বো, পড়লে আমরা এগুলো সম্পর্কে জানবো। এগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ টপিক, এগুলোতে আমাদের আইডিয়া থাকা লাগবে। তো আমি আপনাদেরকে যেটা পড়াচ্ছি, এটা সি এর একটা বুক, সেখান থেকে পড়াচ্ছি, ইন্ডিয়ান সি এর বুক। হ্যাঁ, তো এখানে ম্যাথ গুলো একটু সিস্টেমেটিক ম্যানারে আছে, এই জন্য এই বইটা থেকে করানো। তো আপনারা এটা সব জায়গায় পাবেন, প্রত্যেকটা বই পাবেন। জাস্ট আমি আপনাদেরকে বেসিক কনসেপ্ট দিব, সেই কনসেপ্ট ধরে আপনারা এসপি গুপ্তার বইয়ে প্র্যাকটিস করতে পারেন, বা অন্য যে কোনো বুকে প্র্যাকটিস করতে পারেন। আইসিএমইবির যেগুলো প্রিভিয়াস কোশ্চিন, সেগুলো প্র্যাকটিস করতে পারেন। এখন প্রিভিয়াস কোশ্চিন কোথায় কি আছে সেটাও আমি কিছুটা আপনাদেরকে উল্লেখ করে দিব, বাকিটা আপনাদেরকে যাচাই বাছাই করে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা তাহলে এটা শুরু করব। তো দেখেন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এর মধ্যে পয়জনটা একেবারেই ছোট। আরেকটা আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। তো আজকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে শুরু করব, ঠিক আছে। নর্মাল ডিস্ট্রিবিউশনটা এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইদানিং রিসেন্ট 2 বছর ধরে দেখছি বাইনোমিয়াল এবং পয়জন থেকেও অনেক কোশ্চিন আসছে, সেটাও আমরা শিখবো, ধাপে ধাপে শিখবো। এই তিনটাতে বিশেষ করে পয়জন ডিস্ট্রিবিউশন একদিনেই হয়ে যাবে, বাইনোমিয়ালও একদিনে 2 সেশনে হয়ে যাবে, বাট নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমাদের মিনিমাম 2টা ক্লাস দিতেই হবে, 4 সেশন। এছাড়া আসলে আমরা এটা কমপ্লিট করতে পারবো না, ঠিক আছে। তো আজকে আমরা, এবং এটাই সবচেয়ে বড় পার্ট, আমরা এটা দিয়ে আজকে শুরু করব, ঠিক আছে। তো আপনারা আমার সাথে ইয়া করেন, আমি জাস্ট একটু বের করে নেই। ওই দুইটা খুবই ছোট, ওই দুইটাতে আমরা পরে যাই। আচ্ছা, আমরা একটু শুরু করি। আহ এগুলো আমি আপনাদেরকে ছবি দিব, তো আপনারা সেই ছবি থেকে ইনশাল্লাহ ভালো করে প্র্যাকটিস করতে পারবেন। তো আমি জাস্ট একটু আলোচনাটা শুরু করি যাতে করে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, দেখেন, কারো কোথাও বুঝতে প্রবলেম হলে আমাকে সাথে সাথে একটু জিজ্ঞেস করে নিবেন। আর আমরা থিওরিক্যাল ডিস্ট্রিবিউশনের নরমাল ডিস্ট্রিবিউশন আজকে আলোচনা করব। আচ্ছা, এটার কিছু প্রপার্টিজ আছে, সেটা আমরা জানবো। প্রপার্টিজটা কি? প্রপার্টিজটা হচ্ছে মিন ইজিক্যাল টু মিডিয়ান ইজিক্যাল টু মোড। এটা নর্মাল ডিস্ট্রিবিউশনে অলওয়েজ সমান হয়। এটা কোথায় থাকে? মিন মিডিয়ান মোড, যেটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, এটার উচ্চারণ হচ্ছে মিউ। এটার উচ্চারণ কি? মিউ। আচ্ছা, আমি একটু লিখে দিই যাতে করে এই নোটটা পেলে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটাকে বলা হয় মিউ। ওকে, আচ্ছা। তো এই এইটা কোথায় থাকে? এইটা থাকে ঠিক এই জায়গায়, সেন্টার বলা হয় এটাকে, ঠিক আছে। এইটা, এই যে দেখেন মিউ। মিউ মানে কি? মিউ মানে হচ্ছে মিন মিডিয়ান মোড, ঠিক আছে। এই জায়গায় সমান থাকে, এই জায়গায় মিন মিডিয়ান মোড তিনটাই সমান থাকে।
আচ্ছা, এইবার আমরা কোথায় যাব? 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে সিগমা বলে। যারা আমার সাথে সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টার পড়েছেন, মিন মিডিয়ান মোড পড়েছেন, তারা এটা খুবই ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এইটা কোথায় আসবে দেখেন, এই হচ্ছে মিন, এই হচ্ছে সিগমা। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে মিনের সাথে প্রথমে যোগ হবে 1 সিগমা, দ্বিতীয় ঘরে যোগ হবে মিন প্লাস 2 সিগমা, তৃতীয় ঘরে যোগ হবে মিন প্লাস 3 সিগমা। এদিকে যাবে, এটা হলো আলফা, আর এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তাহলে এটা গেল পজিটিভ ডান দিকে। বাম দিকে কি হবে? ডান দিকে হবে যোগ, বাম দিকে হবে বিয়োগ। মিন মাইনাস সিগমা, মিন মাইনাস 2 সিগমা, মিন মাইনাস 3 সিগমা। এটা পজিটিভ আলফা, এটা নেগেটিভ আলফা। আচ্ছা, মানে এটাকে অসীম বোঝানো হয়। এটা পজিটিভ অসীম, এটা নেগেটিভ অসীম, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন চিত্র। আমরা শিখবো, হঠাৎ করে এখনই দেখে আপনাদের আপসেট হয়ে যাওয়ার প্রয়োজন নাই। আমরা ধাপে 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 জিনিসগুলো শিখবো। তারপরে দেখেন, তাহলে মিন মিডিয়ান মোড মিউ দ্বারা প্রকাশ করা হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা দ্বারা করা হয়। আপাতত আমরা মিন ডেভিয়েশন প্রয়োজন নাই, কোয়ার্টাইল প্রয়োজন নাই, এগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। সুতরাং আপাতত এগুলো আমরা শিখবো না, এক্সট্রা জায়গা। এগুলো যদি কোনো কোশ্চিনে পাই তখন আমরা শিখবো। আচ্ছা, এখন নর্মাল ডিস্ট্রিবিউশনের আচ্ছা, চিত্রটা আমার একটু কাটাকাটি হয়ে গেছে, আপনারা এটা আবার কিছু মনে করেন না। দেখেন, এই নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার 2টা। প্যারামিটার মানে কি? পরিচায়ক, যার মাধ্যমে আমরা চিনতে পারবো যে হ্যাঁ, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তাহলে প্যারামিটার 2টা কি কি? 1 নাম্বার হচ্ছে মিন, যেটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। আর 2 নাম্বার হচ্ছে সিগমা, মানে সিগমা স্কোয়ার কে বলা হয় ভেরিয়েন্স, কারণ সিগমা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা স্কোয়ার হলো ভেরিয়েন্স। আচ্ছা, এখন আমরা এই জায়গাটা সম্পর্কে শিখবো। দেখেন, মিন মিডিয়ান মোড তিনটাই সমান, এটাকে সিমেট্রিক কার্ভ বলে। সিমেট্রিক কার্ভ মানে কি? মানে সমান। তার মানে কি? এইটার ভিতরে টোটাল প্রবাবিলিটি থাকে। টোটাল প্রবাবিলিটি আমাদের কত? 100%। 100% মানে কি? আমরা একটা জিনিস জানি, 10% মানে কি? 10/100। আচ্ছা, তাহলে যদি আমরা বলি 100%, তার মানে কি? 100/100। তাহলে 100/100 যদি হয়, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় 1। 1, এই 1টাই হচ্ছে আমাদের টোটাল প্রবাবিলিটি। সংখ্যায় হচ্ছে টোটাল প্রবাবিলিটি 1, আর পার্সেন্টেজে হচ্ছে টোটাল প্রবাবিলিটি 100%। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস দেখেন, টোটাল প্রবাবিলিটিটা এই এরিয়ার ভিতরে নির্দেশ করে। এখন বলছে কি, যে এই জায়গাটা, এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে, 50 যে জায়গায় আছে এটা হচ্ছে মিন। মিন সমান মিডিয়ান সমান মোড। এটাকে বলা হয় সিমেট্রিক কার্ভ। সিমেট্রিক কার্ভ মানে কি? সমান, দুই পাশ সমান। তার মানে এই দিক 0.5, এই দিক 0.5, দুইটা যদি আমি যোগ করি তাহলে 1। কারণ হলো আমার 1 হলো টোটাল প্রবাবিলিটি, ঠিক আছে? তাহলে ডান দিক পজিটিভ সাইডটা হচ্ছে 0.5, বাম দিক নেগেটিভ সাইডটা হচ্ছে 0.5। আচ্ছা, এখন এটা আমরা বুঝলাম। এখন কিভাবে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে আগাবো সেটা আমাদের আলোচনা করা দরকার, ঠিক আছে? আচ্ছা, নর্মাল প্রবাবিলিটি কার্ভ যেটা, এটা বেল শেপ, মানে এই যে এইভাবে করে উঠে এইভাবে নেমে যাচ্ছে, এটাকে বেল শেপ বলা হয়, ঠিক আছে? এটা কি শেপ? বেল শেপ। এটা এমসিকিউ, ট্রু ফলস টেবিলের জন্য এগুলো জানা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আচ্ছা, এটা ইউনিভার্সালি একসেপ্টেড নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আচ্ছা, এইটাতে তাহলে আমরা এখন কি করব? আমি বলেছিলাম এটা হচ্ছে মিন, মানে মিউ। ডানে গেলে মিনের সাথে যোগ হবে 1 সিগমা, তারপরে হবে মিন প্লাস 2 সিগমা, তারপরে হবে মিন প্লাস 3 সিগমা, এভাবে যেতে থাকবে, এটা আলফা পর্যন্ত যাবে। আচ্ছা, এবার বাম দিকে কি হবে? ডান দিকে হবে যোগ, বাম দিকে হবে বিয়োগ, মানে মিন -1 সিগমা, মিন -2 সিগমা, মিন -3 সিগমা, এভাবে মাইনাস আলফা পর্যন্ত যাবে। আচ্ছা, তাহলে মিনের ভ্যালু আমার কত? আমার আমার মিনের ভ্যালু দেওয়া আছে 50। কত দেওয়া আছে? 50। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে দিলাম মিন 50, আর সিগমা হচ্ছে 10। আচ্ছা, দেখেন, মিন 50, সিগমা 10।
আচ্ছা, এখন তাহলে আমার মিন কত? 50। এখানে কত হবে? মিন প্লাস সিগমা, তার মানে 50 প্লাস 10, তাহলে কত? 60। আমি একটু লিখে দিই আপনাদের জন্য। এটা 60 কিভাবে? 50 প্লাস 10, তাহলে হলো 60। এখানে কত? 50 প্লাস 2 ইন্টু 10, তাহলে কত হয়? 50, 10 দুগুণা 20, যোগ করলে 70। এখানে কত হবে? 50 প্লাস 3 ইন্টু 10, তার মানে 3 10 30 আর 50 80, এইভাবে চলতে থাকবে। আর এই দিকে হলে আমাদের কত হবে? এটা হচ্ছে 50। আচ্ছা, এই দিকে হলে কত হবে? 50 মাইনাস 10, তার মানে 40। এখানে হলো 50 মাইনাস 2 ইন্টু 10, তাহলে 50 থেকে 20 বাদ গেলে 30। 50 মাইনাস 3 ইন্টু 10, 3 10 30, 50 থেকে 30 বাদ দিলে 20। এইভাবে ক্যালকুলেশনটা হবে। এইটা ক্যালকুলেশন করার পর আমরা এই উপরের মানটা পাবো, 50 60 70 80, এখানে হচ্ছে 40 30 20। ঠিক আছে, এইটাকে কার ভ্যালু বলে? এই যে ভ্যালুটা পেলাম, এটাকে বলা হয় এক্স এর ভ্যালু। এক্স, এটাকে কি বলা হয়? এক্স। এক্স এর ভ্যালু হচ্ছে এইটা। ওকে, তাহলে দেখেন আমার মিন হলো 50, সিগমা হলো 10। আমরা এই ক্যালকুলেশন করলাম, এটা আমরা শিখলাম। ঠিক আছে, এটা শিখলাম। এখন আমরা পরের ধাপে যাব। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু জেনে নিই। যদি বলে ইনইকুয়ালিটিজ, আপনাদের জানা থাকা লাগবে। ইনইকুয়ালিটিজ এর এখানে একটু ইউজ আছে, এই যে লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু, এগুলো আপনাদের একটু জানা থাকা লাগবে। কারণ এগুলো তো আসলে আমরা 9 10 ইন্টারমিডিয়েট অনার্স লাইফে সবাই পড়েছি। যদি কারো বেসিকে কোনো বেশ প্রবলেম হয়ে যায়, আমার সাথে শেয়ার করবেন, আমি চেষ্টা করব তাকে আরো ক্লিয়ার করে দেওয়ার। আচ্ছা দেখেন, পি ফর প্রবাবিলিটি, ব্র্যাকেটের জন্য বলা হয় প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 50, মানে এক্স 50-এর চেয়ে ছোট। লেস দেন বললে সবসময় বাম পাশ হবে। তার মানে কি? এটার অ্যান্সার কি হবে? এক্স এর ভ্যালু 50-এর চেয়ে ছোট, এটা হচ্ছে 50, 50-এর চেয়ে ছোট মানে এই পাশটা। এই যে দেখেন আমি চিত্রে এঁকে দিয়েছি বাম পাশটা। বাম পাশটা হচ্ছে আমার এরিয়া। তো বাম পাশটা আমরা কত জানি? 0.5, তার মানে হচ্ছে 0.5 হলো এটার অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার যদি বলে প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 50, 50-এর থেকে এক্স বড়, তাহলে কি হবে? যখনই এটা হলো 50, 50-এর চেয়ে এক্স বড়, বড় কোন দিকে আছে দেখেন? 60 70 80, এই দিকে। তার মানে গ্রেটার দেন যখনই বলবে ডান পাশ হবে। ঠিক আছে, তাহলে আমাদের চিত্রের এই ডান পাশ আমরা মার্ক করব। এই যে এখানে মার্ক করে দিয়েছি। ঠিক আছে, চিত্রটা খুব ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি বলে প্রবাবিলিটি এক্স এক্স ইজ লেস দেন 60, 60-এর থেকে এক্স ছোট, তাহলে আমরা চিত্রটা কি আঁকবো? আমরা চিত্রটা আঁকবো এমন। এটা 50, এটা ধরেন 60। ঠিক আছে, 60-এর ছোট বলেছে, তাহলে এই 60 থেকে এই পুরাটা আমরা নিব। ঠিক আছে, এই হচ্ছে চিত্র। এগুলো আমরা শিখবো এরিয়া আন্ডার কার্ভ প্রবাবিলিটি। ঠিক আছে, আচ্ছা, এখন এইটার উচ্চারণ কি হবে আমি একটু আপনাদেরকে লিখে দিই। এটার উচ্চারণ হচ্ছে probability of x is less than 50, of x is less than 50। পরেরটা কি? probability of x is greater than 50। আচ্ছা, 3 নাম্বারটা কি? probability of x is less than 60। এইভাবে করে আমরা আসলে জায়গাগুলো পড়বো। যখনই লেস দেন বলবে বাম পাশ হবে, যখনই গ্রেটার দেন বলবে ডান পাশ হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, তো এটা মনে রাখার জন্য আমি একটু বলে দিই। হ্যাঁ, যদি বলে লেস দেন, তার মানে কি? লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, যদি বলে মোর দেন বা গ্রেটার দেন,
তাহলে হবে রাইট হ্যান্ড সাইড। ওকে, এই যে আলোচনাগুলো করছি এগুলোর ছবি আমি এখনই ক্লাস শেষে দিয়ে দিব। এই জায়গাগুলো খুবই বেসিক জায়গা, খুবই সময় দিয়ে ধীরে সুস্থে আপনাদেরকে বুঝতে হবে। প্যারামিটার হলো দুইটা, এক নম্বরে হলো মিউ মিন, আর দুই নম্বরে হলো সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এই দুইটা প্যারামিটার যদি থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে দিস ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন। কোশ্চিনে জেনারেলি বলে দেয় নর্মালি ডিস্ট্রিবিউটেড বা নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো আমি এই ছবি আপনাদেরকে দিয়ে দিব। আমরা আলোচনাটা আরেকটু সামনের দিকে নিয়ে যাই, আরো 15 মিনিটের মতো আছে, দিয়ে আমাদের হাফ টাইম হবে 10 মিনিট পরে, তখন আবার আমরা শুরু করব। মোট 40 মিনিটের দুইটা সেশন। আচ্ছা, তাহলে এটা একটা টেবিল আছে, এই টেবিলের আমি ছবি দিয়ে দিব। এইটা আপাতত আমি বুঝাচ্ছি না, এটা চিত্রের মাধ্যমে আমি বুঝাবো, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। মিন থেকে সিগমার সম্পর্ক, মিন থেকে সিগমার সম্পর্ক হচ্ছে 34.135%। তার মানে কি, মানে এইটা হলো মিন, মিন থেকে 1 সিগমা পর্যন্ত এইটুকুর এরিয়া হচ্ছে 34.13%। ঠিক আছে, তো যাই হোক এটা আমরা একটু পরে শিখবো, আমি ছবি দিয়ে দিব। আমি এই যে এখানে পেয়ে গেছি, আমি এটা এখন আলোচনা করব। ওইটা জাস্ট দেওয়া আছে, দেখেন কি বলছে, আপনারা একটু মনোযোগ রাখেন, এগুলো বেসিক গ্রামার। এটা যে একবার শিখে যাবে এই 10 মার্ক তার মিস হবে না। দেখেন আমাদের এটা হচ্ছে মিন বা মোড বা মিডিয়ান, যেটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। এখানে কি হয়, মিনের সাথে 1 সিগমা যোগ হয়, এইখান থেকে এই এরিয়াটুকু কত, 34.13%। আচ্ছা, এবার মিন থেকে, আচ্ছা আচ্ছা এবার এই 1 সিগমা থেকে যখন 2 সিগমা পর্যন্ত যাব, এই এরিয়াটুকু কতটুকু, এটা হচ্ছে 13.60%। আচ্ছা, লাস্ট যে এরিয়া, এটা হচ্ছে 2 সিগমা থেকে 3 সিগমা পর্যন্ত, এটা হচ্ছে 2.13%। আচ্ছা, আর এই যে লাস্টে যে এরিয়াটা আছে কলমের কালি দিলাম, এটা হচ্ছে 0.135%। আমি লিখে দিচ্ছি 0.135%। ওকে, তাহলে ডান দিকে এরিয়া যা হবে বাম দিকে সেম হবে। এটা 34.13%, এটাও 34.13%, এটা 13.60%, এটাও 13.60%, এটা 2.13%, এটাও 2.13%, লাস্টেরটা 0.135%, এটাও 0.135% এই জায়গাটা। ঠিক আছে, তাহলে টোটাল যদি আমরা যোগ করি আমাদের কত হবে, 99.7%, মানে অলমোস্ট 1%, মানে 100%। ঠিক আছে, 100%-এর একদম কাছাকাছি চলে যাবে, যেটাকে আমরা 100% ধরি। 100%-এর মধ্যে ডান দিকটাকে ধরি 50%, বাম দিকটাকে ধরি 50%, এটা হলো পার্সেন্টেজে। আর যদি সংখ্যায় ধরি, টোটালটা হচ্ছে 1, এদিকে হলো 0.5, এদিকে হলো 0.5। ঠিক আছে, এখন ঘটনা হলো এই মানটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রথম কত, 34.13, পজিটিভ এবং নেগেটিভ সেম মান। মার্ক মানে মানটা কখনো নেগেটিভ হয় না, এটা মনে রাখতে হবে। যদি ডানে আসে তাহলে 34.13, বামে গেলেও 34.13। তাহলে এই দুইটা আবার যদি যোগ করি কত হয়, 68.3%। এইভাবে আমাদেরকে যেতে হবে, চারটা পয়েন্ট জাস্ট মনে রাখতে হবে। মিন থেকে ফার্স্ট সিগমা হচ্ছে 34.13%, ফার্স্ট সিগমা থেকে সেকেন্ড সিগমা হচ্ছে 13.60%, এবার সেকেন্ড সিগমা থেকে থার্ড সিগমা পর্যন্ত হচ্ছে 2.13%, আর লাস্টে এইটা হচ্ছে 0.135%। এই ডান দিকে যে কটা মান, বাম দিকে সেম মান। সুতরাং একদিক মনে রাখলে আরেক দিকে আমরা পেরে যাব। এই ক্যালকুলেশনটা আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে নিচ থেকে আমাদের ইয়াটা উঠবে, এটা কিন্তু লেগে যাবে না, এটা চলমান, এটার একটু উপর দিয়ে এটা এভাবে চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এইটা গেল একটা বিষয়। আর এই যে মানগুলা, এটাই এই টেবিলে দেওয়া আছে। দেখেন মিন থেকে যদি পজিটিভ সিগমার দিকে যাই 34.13, ঠিক আছে, তারপরে এখানে দেখেন মিন ফার্স্ট সিগমা থেকে সেকেন্ড সিগমায় যদি যাই 13.59, এই মানগুলোই দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝবেন টোটাল 50%। আচ্ছা এখানেও তাই, হ্যাঁ, তো আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন, এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এইটা আমাদের গেল। এইবার এরিয়াটা বুঝার পরে এখন আমরা প্র্যাকটিসে যাব।
হ্যাঁ, এই প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনাদেরকে খুবই মনোযোগ দিয়ে এটা শিখতে হবে। এইটা যদি আপনারা একবার শিখে যান, তাহলে নরমাল ডিস্ট্রিবিউশনের অলমোস্ট 50% আপনারা শিখে যাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে? আচ্ছা, দেখেন কি বলছে। আচ্ছা, এই পর্যন্ত যে আলোচনা করলাম, কারো কোথাও কোনো ঝামেলা আছে? নাসিম ভাই, আচ্ছা আমাদের ডালিম ভাই, ভাই বুঝতে পারছি, অসুবিধা নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর ইসমাইল ভাই একটু বলেন তো, কথা ধরতে পাচ্ছেন যেগুলো বুঝাচ্ছি? আচ্ছা ফারহান, যাচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে। মেহেদি ভাই, মেহেদি ভাই, ভাই বুঝতেছি, সামনে আচ্ছা আশা করি একটু ভালো বুঝবো যদি সামনে জি করতে জি, করতে। নতুন টপিক তো আসলে একটু সময় দিয়ে একটু ধীরে সুস্থে বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর আমাদের যে আপুর কি অবস্থা? আপু আজকে নতুন জয়েন করছেন, আপু কথাগুলো বুঝতে পাচ্ছেন? জি একদমই ভাইয়া, নতুন। বোঝা যাচ্ছে, বুঝতে আচ্ছা, পারতেছি। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন, এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, আপনারা আবার যখন সময় পাবেন আবার একটু দেখবেন, তাহলে ধীরে ধীরে আপনাদের প্র্যাকটিসটা হবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এটাকে ধরা হয় এক্স। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল মানে যে কোনো কিছুকে ধরা। কন্টিনিউয়াস মানে কি আমি বলেছিলাম, কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনটা, যেমন 1.1, 2.2, যেটাতে দশমিক থাকে, এক কথায় শেষ, ঠিক আছে? এই টাইপের হলে এটাকে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ধরি। আচ্ছা, তাহলে এটা হলো এক্স। এখন আমাদের মিন কত দেওয়া আছে? 80। আমাদের সিগমা কত দেওয়া আছে? 10। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস দেখেন, মিন আর সিগমা এদের একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের রিলেশনশিপ আছে। কি রিলেশনশিপ আছে? একবারে কেন্দ্রে থাকে মিন। মিন মানে কি? মিন ইজিক্যাল টু মিডিয়ান ইজিক্যাল টু মোড, সমান, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের মিন। ডান দিকে গেলে মিনের সাথে সিগমা যোগ হতে থাকবে, মিন প্লাস 1 সিগমা, মিন প্লাস 2 সিগমা, মিন প্লাস 3 সিগমা। আচ্ছা, আর বাম দিকে গেলে কি হবে? মিন মিউ মাইনাস 1 সিগমা, মিউ মাইনাস 2 সিগমা, মিউ মাইনাস 3 সিগমা। এটা হলো পজিটিভ আলফা, এটা হলো নেগেটিভ আলফা। ওকে, এইটা আমাদের গ্রামার খুব প্রপারলি আমাদের স্ট্রং থাকা লাগবে, বারবার আমরা প্র্যাকটিস করব। তাহলে এখান থেকে আমরা এই মানটা কিভাবে বের করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাই দিই। দেখেন, মিন কত? আমার মিন হচ্ছে 80। আচ্ছা, এখানে মিন আছে, তাহলে 80 প্লাস সিগমা কত? সিগমা হচ্ছে 10, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে 80-র সাথে 10 যদি যোগ করি, আপনারা দেখেন উপরে 90 লিখেছি। আচ্ছা, মিন হচ্ছে 80, এর সাথে 2 সিগমা মানে 2 গুণিত 10, তাহলে 10 দুগুণা 20 আর 80 হয় 100। আচ্ছা, এবার মিন হলো 80 আর 3 সিগমা মানে 3 ইন্টু 10, তাহলে 3 × 10 = 30 আর 80 কত হয়? 110। এই যে উপরে চলে গেল, ঠিক আছে? আচ্ছা, এইটার নীলকালির ক্যালকুলেশনের মানটা একদম উপরে, এইটাকে ধরা হয় এক্স, এক্স এর এগুলো ভ্যালু, হ্যাঁ। আচ্ছা, এখন বাম দিকে দেখেন, মিনের মান হচ্ছে 80, এখান থেকে 1 সিগমা বিয়োগ হবে, তার মানে 10, তাহলে কত হয়? 80 থেকে 10 বাদ গেলে 70। এবার দ্বিতীয় দেখেন, মিন হচ্ছে 80, এখান থেকে বিয়োগ হবে 2 সিগমা মানে 2 ইন্টু 10, তাহলে 10 দুগুণা 20, 80 থেকে 20 বাদ গেলে থাকে 60। এবার আপনি আসেন তৃতীয়, মিন হচ্ছে 80, এখান থেকে বিয়োগ হবে 3 সিগমা মানে 3×10 = 30, তাহলে 80 থেকে 30 বাদ গেলে থাকে 50, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন আপনারা এইভাবে করে লিখতে পারেন, দিয়ে নিচে এই এক্স এর মানটাও লিখতে পারেন, সমস্যা নাই। এটা আমরা যে মান পেলাম 50, 60, 70, 80, 90, 100, 110, এটা কার মান? এক্স এর মান। এটা কিভাবে হয়? এই কেন্দ্র থেকে শুরু হয়, এইখান থেকে ডানে যান যোগ হবে, বামে যান বিয়োগ হবে। সেন্টার কি আমাদের? এইটা মিউ, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা আমাদের কোশ্চিনের কি থাকবে? এই দুইটা জিনিস গিভেন থাকবে, মিউ এবং সিগমা, কারণ এই দুইটা আমাদের প্যারামিটার। নরমাল ডিস্ট্রিবিউশনের এই দুইটা কি? প্যারামিটার। প্যারামিটার মানে কি? পরিচায়ক, যেটার মাধ্যমে আমরা বুঝবো, প্যারামিটার, যেটার মাধ্যমে আমরা বুঝবো যে হ্যাঁ এটা নরমাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? প্যারামিটার কথাটার মানে হচ্ছে পরিচায়ক। আমি জাস্ট লিখে দিচ্ছি আপনাদের বেটার ক্ল্যারিটির জন্য।
পরিচায়ক। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস দেখেন, ফার্স্ট কন্ডিশন, এখানে বেশ কিছু কন্ডিশন আছে আপনাদেরকে বেটার বোঝানোর জন্য, আপনারা জাস্ট মনোযোগ দেন। বলছে প্রবাবিলিটি ব্র্যাকেট মানে হলো অফ, পি মানে প্রবাবিলিটি ব্র্যাকেট মানে অফ, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন, এটা হচ্ছে লেস দেন চিহ্ন 80। তার মানে কি, এখানে দেখেন লিখেছি এক্স হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এক্স ইজ লেস দেন 80 মানে এক্স 80 থেকে ছোট। ঠিক আছে, তাহলে এখানে 80 কোথায়, 80 এখানে যখনই লেস দেন আসে, আমি কি বলেছি, লেস দেন কথাটা যখনই থাকবে, লেস দেন মানে কি, মানে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড মানে 80-র বাম দিক আমাকে নিতে হবে। তাহলে 80 কোথায়, 80 আছে এখানে, এর বাম দিকটা আমার এরিয়া, এই যে এখানে লিখে দিয়েছি 80-র বাম দিক। তার মানে আমি মান কত পাচ্ছি, আমি পাচ্ছি 0.5, আর পার্সেন্টেজে করলে 50%। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন কি লিখবো, অতএব প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 80 ইজ ইকাল টু 50% অথবা 0.5, যেটাই আপনি পার্সেন্টেজে লিখলে 50% লিখবেন, আর নাম্বার লিখলে 0.5 লিখবেন, যেটা আপনার ইচ্ছা। এটা হচ্ছে তার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের সময় কমে এসেছে, 6 মিনিটের মতো আছে, আমি চেষ্টা আচ্ছা এখন 2 নাম্বার আমরা যাব রিকোয়ারমেন্টে। দেখেন 2 নাম্বার রিকোয়ারমেন্টটা কি বলছে, প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 80 মানে 80 থেকে এক্স বড়, এক্স ইজ গ্রেটার দেন 80। আচ্ছা যখন গ্রেটার দেন হবে, গ্রেটার দেন যখন হবে আমি বলেছি এটা হবে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা জেনারেল একটা মানে কি সম্ভাবনা আছে যে এক্স এর মান 80 থেকে বড়। আচ্ছা তাহলে এইটা যখন বলবে আমাকে দেখতে হবে 80টা কোথায় আছে, এক্স ইজ গ্রেটার দেন 80, তাহলে 80 হচ্ছে এটা, গ্রেটার দেন মানে ডান পাশ, তাহলে ডান পাশটা আমি মার্ক করে ফেলবো, এই যে দেখেন 80-র ডান পাশটা মার্ক করে ফেলেছি। 80 যেহেতু মাঝ বরাবর আছে মানে মিনে আছে, তার মানে এই সাইডটা হচ্ছে 0.5, তার মানে হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5 বা 50%। হ্যাঁ, পার্সেন্টেজে দিলে 50%, আর যদি আমরা সংখ্যায় দিই তাহলে আমরা লিখবো অর 0.5। ওকে, আচ্ছা এটা আমাদের গেল 2 নাম্বার রিকোয়ারমেন্ট। আচ্ছা আরেকটা কাজ আমি করি, যেহেতু আপনাদেরকে এটার ছবি দিব, এইটাকে কিভাবে পড়ে সেটা আমি একটু লিখে দিই। হ্যাঁ, আপনারা তাহলে একটু বুঝতে পারবেন। এটাকে বলে পি ফর প্রবাবিলিটি, প্রবাবিলিটি ব্র্যাকেটের জন্য হচ্ছে অফ, প্রবাবিলিটি অফ ভিতরে আছে এক্স, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 80, এইটাকে এইভাবে পড়ে। আপনারা এটা আমি লিখে দিলাম, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 80, এই পুরা বাক্যটাকে এভাবে পড়ে, এটা জাস্ট আমি একটু মার্ক করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এটাকে এইভাবে পড়ে, তাহলে পরেরটাকে কি পড়বো, প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 80। ঠিক আছে, এইভাবে হবে। এবার 3 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখেন কি বলছে, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 70, এক্স ইজ লেস দেন 70। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 70, তাহলে আমাকে আগে দেখতে হবে 70 কোথায় আছে, এইটা আছে 70, লেস দেন মানে কি 70-র চেয়ে ছোট, তাহলে আমরা কি করব 70-র ছোট এই এরিয়াটাকে নিব, এই যে এখানে দেখেন আমি করেছি, খুবই ছোট হয়ে গেছে, এটা 80, এইটা হচ্ছে 70, তাহলে 70 থেকে বাম পাশটা আমরা নিব। ঠিক আছে, এটা হলো সিস্টেম। তাহলে আমরা বুঝতে পারছেন 70-তে যাব, যেহেতু লেস দেন বলেছে। আচ্ছা লেস দেন মানে কি, লেস দেন মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, 70-এর বাম পাশটা আমরা নিব। ঠিক আছে, আচ্ছা
তাহলে 70-এর যেটা বাম পাশ সেটা নিব। এবার আমরা চলে যাব 4 নাম্বার রিকোয়ারমেন্টে। দেখেন কি বলছে। বলছে প্রবাবিলিটি এক্স ইজ গ্রেটার দেন 100, মানে এক্স 100-র চেয়ে বড়। এক্স ইজ গ্রেটার দেন 100, গ্রেটার দেন কে মোরও বলা হয়, হ্যাঁ, মোর দেন 100। তাহলে যখন গ্রেটার দেন বা মোর দেন থাকবে তখন আমরা কি করব, একটু আগেই আমি বলেছিলাম, তখন আমরা রাইট হ্যান্ড সাইড নিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এটা আমরা কিভাবে করব দেখেন। এই যে আমাদের 80, এখানে 90, এখানে 100, তাহলে এই যে 100-র জায়গা 100 থেকে রাইট হ্যান্ড সাইড, তাহলে মানে এই সাইডটাকে মার্ক করব, ঠিক আছে। এই হলো আমাদের অবস্থা। আচ্ছা, তাহলে এই গেল আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এখন যদি এর এরিয়াটা আমাদেরকে বের করতে হবে, এর এরিয়াটা আমরা কিভাবে বের করব দেখেন। প্রবাবিলিটি এক্স ইজ গ্রেটার দেন 100 ইজ ইকাল টু কত হবে। এই যে তৃতীয় ঘরটা এর মান হচ্ছে 2.13%, আর তারপরের ঘরটা হচ্ছে 0.135%। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আসবে 2.265%। আমি একটু কাটাকাটি হয়ে গেছে, আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি 2.265%। ওকে, এইটা হবে। আচ্ছা, 2.13% যোগ 0.135%, 2.265%। এটা আমার কার মান, যখন প্রবাবিলিটি অফ এক্স ইজ মোর দেন 100, তখন এটা মান আসবে। আচ্ছা, এইবার দেখেন 5 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখেন। প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 90, এক্স 90-এর চেয়ে ছোট। প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 90, তাহলে আমরা কি করব। এটা হচ্ছে আমার 80, 90 কোনটা, এইটা। লেস দেন বলেছে, কি বলেছে, বলেছে লেস দেন। তাহলে লেস দেন বললে জেনারেলি আমরা কি জানি, আমরা জানি লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে যেহেতু লেস দেন বলেছে তার মানে 90-এর ছোট, তাহলে এই 90 থেকে লেফট হ্যান্ড সাইড বাম দিক যেটা আছে পুরোটা মার্ক করে ফেলবো। এখন মার্ক করে ফেলার পর এটার আমরা মান কিভাবে বের করব, এটা আমাদেরকে শিখতে হবে। দেখেন, প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 90 ইজ ইকাল টু, তাহলে এই যে এই জায়গাটা এখান থেকে এই পাশটা অর্ধেক, তার মানে এই পুরাটা হচ্ছে 50%, আমরা জানি এই পুরাটা হচ্ছে 50%। ওকে, 50%। এটা তো এইটুকু পাইলাম, কিন্তু এই যে এদিকে এক ঘর আসছে এটার মান কত, এটার মান হচ্ছে 34.13%। এটা আমরা জানতাম, একটু আগে আমরা শিখে আসছি 34.13%। তাহলে আমরা কি করব, এই যে দেখেন